এরকম আমি এটা আসতেছিলাম, এবিসি ঢুকতেছি, গেটের সামনে একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো কি, আপনাদের সালমান তো যে হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, তো অ্যাক্সিডেন্ট করছে। তারপরে শাবনুরও খুব নার্ভাস হয়ে গেছে, চিল্লাচিল্লি করতেছে, আল্লাহ আন্টু শান্টু যেতে হবে, এসে আমি চুপ থাক, দেখি শুনি। যেদিন সালমান শাহ মারা গেলেন সেদিন পুরো ঢালিউড থমকে গিয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন এক মানুষ, শাবনূর। ডলি জহুর বলেন, সেদিন আমি শাবনূরের বাসায় গিয়েছিলাম ওর খোঁজ নিতে। হঠাৎ ল্যান্ড ফোন বেজে উঠল। শাবনূর ধরতে চাইল না, বলল, আন্টুস তুমি ধরো। আমি ফোন ধরতেই ওপাশ থেকে এক পরিচালক আতঙ্কিত কণ্ঠে বললেন, ভাবি, সালমান অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নিচ্ছে। এই কথা শুনে শাবনূরের মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। কিছুক্ষণ পর আবার ফোন। দিলুভাই বললেন, ভাবি, ওকে হোলি ফ্যামিলিতে রাখেনি, এখন ঢাকা মেডিকেলে নিচ্ছি। ডলি জহুর বলেন, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, কিন্তু শাবনূর তখন আরও ভয়ানক অবস্থায়। চিৎকার করে কাঁদছিল, বলছিল, আন্টুস যেতে হবে, এখনই যেতে হবে। আমি চেষ্টা করছিলাম ওকে শান্ত রাখতে। ঠিক তখনই ফোন এলো, ও নাই। এই কথা শুনেই শাবনূরের চিৎকারে পুরো বাসা কেঁপে উঠল। ও বারবার বাইরে যেতে চাইছিল, কিন্তু ওর মা তখন বাসায় ছিলেন না। ডলি জহুর জানতেন ওকে বাইরে নিলে বিপদ হতে পারে। তখনই ফোন করলেন নির্মাতা এহতেশাম দাদু। বললেন, নূপুরকে এখন একদম বাইরে যেতে দিও না, ওর মানসিক অবস্থা ভালো না। সেই রাতটা শাবনূরের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। ও সারা রাত কেঁদেছে, এক ফোঁটা ঘুম আসেনি চোখে। ডলি জহুর বলেন, আমি সারা রাত ওর পাশে ছিলাম। ও শুধু কাঁদছিল, আমি কেন গেলাম না, আমি ওকে শেষবারের মতো দেখতেও পারলাম না। একটা প্রশ্ন থেকেই যায়, যদি সেদিন শাবনূরকে যেতে দেওয়া হতো, ওর মনে এই অপূর্ণতা কি একটু হলেও কমতো?